পার্টি টু ক্যালিফোর্নিয়া। আর আমি শালমলী আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আমার হাস হাস সিরিজ পাছে লোকে কি বলে এপিসোড 3 নিয়ে। আর আজকে শুনে নাও একটা জিনিস। যত্রা নারীয়স্তু পূজয়ন্তে রমন্তে তত্র দেবতা, যত্রা এতস্তু না পূজয়ন্তে সর্বস তত্র ফলাক্রিয়া। এটি একটি সংস্কৃত শ্লোক, যা সরল ভাষায় বোঝায় যে সমাজে নারীদেরকে তাদের প্রাপ্য সম্মান দেওয়া হয় না, সেই সমাজে দেবতা বিরাজ করেন না, অর্থাৎ সেই সমাজের উন্নতি হওয়া খুবই কঠিন বা অসম্ভব। আর যে সমাজে নারীকে তার প্রাপ্য সম্মান প্রদান করা হয়, সেই সমাজের উন্নতি হবেই। কবিতায়, গল্পে, গানে, মুভিজে, পুজো অর্চনায় এই সমাজ নারীকে নিয়ে যতই মাতামাতি করুক না কেন, সত্যি সত্যি কি আমরা নারীরা আমাদের প্রাপ্য সম্মান এই সমাজের থেকে সব ক্ষেত্রে পাই? তবে সময় পাল্টাচ্ছে, বেটার টু সে পরিণত হচ্ছে। আর সময়ের সাথে সাথে, যুগের সাথে তাল মিলিয়ে অলক্ষীরাও কিন্তু মাথা চাড়া দিয়ে বারবার প্রমাণ করছে আমরা নারী, চাইলে আমরা সবটাই পারি। ইন্ডিয়ান নেভি থেকে ইন্ডিয়ান আর্মি, সর্বত্রই নারীদের জয় জয়কার। আর ক্রিকেট ইজ নট এ জেন্টলম্যানস গেম এনিমোর। ঝুলন গোস্বামী থেকে পুনম যাদব, মিথালি রাজ, আবার ইন্দিরা গান্ধী, মাদার টেরেসা, অরুন্ধতী রয়, কিরণ বেদি, কত শত নাম। এইসব নারীরাও কিন্তু সমাজকে বুঝিয়ে দিয়েছে আসল ফেমিনিজম কি। আসল যখন বললাম তখন নিশ্চয়ই নকল বলেও কিছু আছে এই ফেমিনিজমে। ঠিক ধরেছেন, ফেক ফেমিনিজম বা সুপারফিশিয়াল, অনেকে বলে থাকে হলো ফেমিনিজম। সেটাই বা কি আসল ফেমিনিজম? সেটাই বা কি? কোনো কি স্টাইল স্টেটমেন্ট, নাকি পুরুষদের সাথে নারীদের ইগোর লড়াই, নাকি অন্য কিছু? সবটাই জানবো, আলোচনা করব। তাই তো আজকের এই স্পেশাল ফেমিনিজমের উপরে সিরিজটা। আপনারাও সঙ্গে থাকুন। আর আমার এই এপিসোডগুলো হাসার সিরিজের ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব। আর বেশি বেশি করে শেয়ার বলবো। মাধুরিমা হচ্ছে আমার মানে কলকাতায়, ও ও আশুতোষে। তো তুই মাধুরিমা, আমি তোকে তুই বলছি, ও আমার থেকে ছোট। হ্যাঁ, তো আশুতোষেরই হিউম্যান রাইটস এর ছাত্রী। তারপরে ও geography honors, Calcutta University, human rights, right? হিউম্যান রাইটস, সেখান থেকে মাস্টার্স কমপ্লিট করেছে ফার্স্ট ক্লাস। তারপরে তিনি আর মানে ওই সরকারি চাকরির র্যাট রেসের দৌড়ে নাম না লিখিয়ে ও নিজের স্টুডিও খোলে একটি, কেন ওর অ্যাসপিরেশন ছিল ফটোগ্রাফি নিয়ে। আচ্ছা, তো শি চেজড হার ড্রিম, আর ফাইনালি ও এখন একজন সাকসেসফুল এন্টারপ্রেনার কলকাতাতে। মানে ও দিলশাদির ওনার আর কি। আর অপূর্ব গান গায়, ওর অনেক গুণ। মানে অভিনয়ের ক্ষেত্রেও টুকটাক ওকে আপাতত দেখতে পাচ্ছি বড় বড় অভিনেতাদের সাথে, অভিনেত্রীদের সাথে আর কি। oh, you have noticed. Okay. সো ওর অনেক কটা গুণ আছে আর কি। আর ইনি হচ্ছেন ঋতুদি। ঋতুদি এখানকার একজন সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং লিড ক্যালিফোর্নিয়াতে। আর তাছাড়াও এখানে একটা খুব সুন্দর ঘরোয়া পরিবেশে অপরাজিতা বলে একটা দুর্গাপুজো হয় আমাদের ক্যালিফোর্নিয়া, তো সেখানে ঋতুদিকে সবাই এক নামে চেনে আর কি, ঋতু গাঙ্গুলি। আর দারুণভাবে সুন্দর একজন হোম মেকার, সব মিলিয়ে আর কি অলরাউন্ডার তোমরা দুজনেই আজকে আমার সিরিজের মানে এপিসোডে আর কি। With you. ভেরি নাইস টু মিট ইউ। আর আমি তোকে তুই বলছি কেন, তুই নিশ্চয়ই আমার থেকে অনেক ছোট। হ্যাঁ, প্লিজ। হ্যাঁ, একদম। আচ্ছা, চলো তাহলে আজকে আমাদের সেশনটা স্টার্ট করা যাক। তো মাধুরিমা, তুই একটা তোর সুন্দর একটা গায়কি দিয়ে আজকে সেশনটা স্টার্ট কর।
যেটা মাথায় আসছে আপাতত সেটাই করছি। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর একটা একটা বিগিনিংটা দারুণ সুন্দর হলো। গান তো সকলের মন ভালো করে দেয়। আজকে একটু মন ভালো খারাপ নিয়ে মানে মিশ্রিত একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফেক ফেমিনিজম ভার্সেস রিয়েল ফেমিনিজম। তো এই ফেমিনিজমটা কোনো স্টাইল স্টেটমেন্ট না খায় না কি করে, যে এটা নিয়ে খুব কনফিউশন তৈরি হচ্ছে। কেউ লিবারেশনের নামে একদম মদ গাঁজা খেয়ে রাস্তার মধ্যে নেশা ভাঙ করে শুয়ে পড়ে শরীরের অবনতি করে ফেলছে, কেউ বা আবার বডি পজিটিভিটির নামে মানে অর্ধনগ্ন ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় সেটাকে সার্কুলেট করে জাস্টিফাই করার চেষ্টা করছে, আবার কেউ বা বলছে যে পুরুষদের ছোট করতেই হবে তবেই নারীরা বড় হতে পারবে। এটা ফেমিনিজম কোনটা যে আসল নকল সব মিলিয়ে আমাদের মা মাসি জেঠিমারা সবাই খুব কনফিউজ হয়ে গেছে, বিশেষ করে ওই জেনারেশনের লোকরা, যে এটা কি খায় না টিভি দেখে জানে না কিভাবে জানতে পারবো। আমার মায়ের এই প্রশ্নটা আর কি ছিল যে ফেমিনিজম মানে কি ছেলেদের সাথে লড়াই করতে হবে, ঝগড়া করতে হবে খুব, মানে এরম একটা ব্যাপার। তো সেটা অ্যাকচুয়ালি কি আমাকে যদি একটুখানি তোমরা এক্সপ্লেন করে বলো। ফার্স্টেই আমি চলে যাচ্ছি ঋতুদির কাছে, একটু যদি বলো। হ্যাঁ, শ্যামলী, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, রাইট? আই হুম। থিঙ্ক ফেমিনিজম, যেরকম ওর গানটা ছিল, ইটস 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 হাউ ইউ ইন্টারপ্রেট ফেমিনিজম, হুম। রাইট? সবাই ইন্টারপ্রিটেশনটা ডিফারেন্ট। হুম। সে কেউ সেটা যেরকম তুই বললি জামা কাপড়ে বা ব্যবহারে বা সেটা তার ইন্টারপ্রিটেশন ডাজন্ট মিন, হুম। পার্সোনালি আই ডোন্ট থিঙ্ক দ্যাটস রং, দ্যাট ইজ দেয়ার ইন্টারপ্রিটেশন, হুম। রাইট? ও যে গানটা গাইলো সেটার অনেক ইন্টারপ্রিটেশনস আছে, হুম। and it's also appropriate for this session, so thank you for that, it's one of my favorite songs. কিন্তু একটা জিনিস আমি বলবো about feminism হচ্ছে যে, for me feminism is about strength of women, the power of the woman, supporting the power of the woman. হুম। Simply because we have been the lower groups. হুম। হুম। হুম? আমাদের অতটা হয়তো আমাদের দিদাদের টাইমে অতটা হয়তো বাড়তে দেওয়ার অপরচুনিটি দেওয়া হয়নি, আমরা সেই দিক থেকে একটু ডাউন ট্রডেন। হুম। সেই সেই আপহিভালটা হওয়াটা ইজ ইম্পর্টেন্ট, আর সেই জন্য এই ফেমিনিজম মুভমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট. হুম। Feminism, in my eyes, is not about hating men. In fact, it is the opposite. হুম। আমার জন্য ফেমিনিজম হচ্ছে সবাইকে মিলে চলানো, আমাদের যেখানে যেখানে ইকুয়ালিটি নেই সেখানে ইকুয়ালিটিটা পাওয়ানো, আমাদের যেরকম পে, ইভেন ইন এক্সিকিউটিভ পজিশনস, আমি আর আমার সাথে যদি আরেকজন ইঞ্জিনিয়ারিং ভাইস প্রেসিডেন্ট বসে থাকে, আমার পে লেভেল আর ওর পে লেভেল হয়তো সেম না, হুম। ঠিক আছে? সেখানে ইকুয়ালিটি আনা, সেখানে নিজের স্ট্রেংথটা দেখা, সেখানে নিজের বলা উচিত যে আমার একটা সিট অ্যাট দ্য টেবল আছে, অ্যান্ড আই হ্যাভ দ্য সিট অ্যাট দ্য টেবল, অ্যান্ড দেয়ারফোর আই শুড বি পেড সেম অ্যাজ এভরিবডি এলস দ্যাট ইজ সিটিং অন দ্য টেবল, ঠিক আছে না? টু মি দ্যাট ইজ ফেমিনিজম, দ্যাট ফাইটিং ফর উইমেন্স রাইটস ইজ ফেমিনিজম. ইট ডাজ নট মিন হেটিং মেন. In fact, it is to take the strength we as women have, sorry আমি এতটা ইংরেজিতে বলছি, but the strength যেটা আমাদের পাওয়ারটা কি ভদ্রমহিলাদের, that we have very high emotional IQ.
আমি যখন একটা গ্রুপ ফর মেনি মেনি ইয়ার্স আই হ্যাভ বিন অ্যান এক্সিকিউটিভ যেখানে আমি অনলি উমেন ইন দ্যাট হোল গ্রুপ অফ মেন, বাট what was the power in my seat হচ্ছে যে I bring a completely different perspective than the men in that same table. That was the value add I brought to the system. আমাদের ইমোশনাল আইকিউ এত বেশি যে আমরা সবাইকে নিয়ে চলতে পারি। হুম তো আমাদের ফেমিনিন পাওয়ারটা আমাদের ইউজ করা উচিত। ইট ডাজন্ট মিন ফেমিনিন পাওয়ারটা ইউজ করে বলে ছেলেরা বাজে, ছেলেরা খারাপ। ভালো খারাপ মেয়েদের মধ্যেও আছে, ছেলেদের মধ্যেও আছে। সেই জন্য I don't think it is about hating men. However, wherever there are crimes against women, female infanticide ball, ki rapes against women ball, rapes against women are highly larger in number than men. এক্স্যাক্টলি তো আমি যদি বলি যে rapes against women should be stopped, that doesn't mean I hate men. It just means that the numbers are much higher in our thing, and there are many more women who are being oppressed and have not had a voice forever. তাদের support করাটা feminism, হুম ঠিক in my viewpoint. সেটা আমার perspective. একদম খুব সুন্দরভাবে কথা বললে, মানে আমাদের ইমোশনাল স্ট্রেংথটা খুব বেশি মহিলাদের মধ্যে। ঠিক বেশি। এবার তুই কিছু বল মাধুরিমা, তোর কি ভিউ এটার বিষয়ে? Ritu Di, thank you for enlightening a part of it. Definitely lot more informative. আমার যেটা বক্তব্য সেটা হলো এটা 21st সেঞ্চুরিতে আমি একজন হিউম্যান রাইটস পড়া স্টুডেন্ট। আমি বলবো the moment we talk about feminism, we are bringing the taboo in the society at its first place, right? এই ট্যাবুটার কোনো দরকারই নেই, কারণ এখন আমরা বাসে, ট্রামে, মেট্রোতে, ইনফ্যাক্ট অচেনা একটা উবার বা কোনো বাইকের পিছনেও আমরা, স্কুটির পিছনে একটা ছেলের কাঁধে হাত ধরে, কাঁধে হাত দিয়ে আমরা চলে যাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায়। কোথায় আমরা ফেমিনিজমটাকে আনছি? ফেমিনিজম ইট ইজ নট সামথিং ফ্যান্সি থিং যে আজকে দেখলাম বা খুব ভালো লাগলো করে ফেললাম, এটা নয়। আমরা এতটাই ডেভেলপড, আমরা এই ক্ষেত্রে আমরা এতটাই প্রোগ্রেসিভ হয়ে গেছি, দ্য মোমেন্ট আমরা সমস্ত কিছু, আমরা এডুকেশন থেকে বলো সমস্ত কিছু এতটা প্রোগ্রেসিভ হয়ে যাওয়ার পর বাড়িতে যখন একটা চায়ের আসর বসছে, তখন যদি আমি বলি আমি না বিশাল বড় ফেমিনিস্ট, কেন? আমি সারাটা পৃথিবী, সারাটা কলকাতা চষে বেরিয়ে সেই সেম ধরনের মানুষ অফ ইকুয়াল কি বলবো কেপাবিলিটি, কাঁধে কাঁধ দিয়ে আমি লড়াই করে আই এম কামিং ব্যাক হোম, অ্যান্ড দেন back there I'm calling myself a feminist. Why? এই প্ল্যাকার্ডটা কেন? The moment we talk about it, we are again going back to the era where women were actually oppressed. আমরা তো সেই জায়গা থেকে অনেকটা এগিয়ে, তাহলে আমরা এই ফেমিনিজমের এই জিনিসটা এতটা এম্পাওয়ার করছি কোথায়? শহরে অ্যাকচুয়ালি প্রয়োজন নেই, আমরা এতটা এগিয়ে গেছি, শহরের মতো জায়গায় প্রয়োজন নেই। প্রয়োজন সেই সব জায়গায় যাই যেখানে এখনো অ্যাকচুয়ালি উইমেনরা ডাউন ট্রডেন, যাদের অ্যাকচুয়ালি ফেমিনিজম জিনিসটা জানা দরকার, তারা জানেন না। আর আমরা আমি কয়েকদিন আগে আমার এক বান্ধবীর সাথে বসে, আরো বন্ধুদের সাথে বসে আমরা আড্ডা মারছিলাম, তো একে অপরের গুড পয়েন্টস, ব্যাড পয়েন্টস, উই ওয়ার জাস্ট ট্রাইং টু ইভ্যালুয়েট আওয়ারসেলভস, যে হাউ ওয়েল ডু উই নো ইচ আদার। আমার সেই বান্ধবী, with all due respect and love towards her, she said that মধুরিমা তুই তো ফেমিনিস্ট নস, কিন্তু আমি কিন্তু বড় ফেমিনিস্ট। মানেটা কি? তার মানে কি তুমি তোমার শ্বশুর বাড়িতে 12টার সময় ঘুম থেকে উঠবে এবং ইউ এক্সপেক্ট দি এন্টায়ার ফ্যামিলি টু স্ট্যান্ড বাই ইউ, না হলে অপারেশন? নো, এটা তোমার এডুকেশন, যে হাউ মাচ ভয়েস এন্ড ওয়্যার টু পিক আপ ইউর ভয়েস, হাউ মাচ ভয়েস ইউ উইল পিক আপ। It does not mean that your husband will come to you and get a cup of tea or coffee. If he is doing it for maybe 3-4 days, you also do it for 3-4 days. That is where it's called balance. We have to know the balance. আমরা এখানে প্রচুর এনজিওস, প্রচুর মানুষকে কাজ করতে দেখি। Let's not work it out in the city. It does not work here. এটা এখানে আমরা তার থেকে অনেক এগিয়ে। আমার ইনফ্যাক্ট এটাতেও আপত্তি, বাসে, মেট্রোতে আমরা ডেজিগনেটেড মহিলাদের একটা করে আলাদা করে সিট করে দিয়ে লিখি লেডিস। কেন?
আমরা কি এতটাই অ্যাকচুয়ালি উইক? আমরা যদি সারাদিন পর সেই রকম জায়গায় বসেই মানে 12টা থেকে মানে 10টা থেকে 6টা বা 10টা থেকে 8টা অব্দি রাত কাজ করতে পারি, আমি সেম ভাবে তাদের মতো দাঁড়িয়ে ফিরতে পারবো। কারণ এখনকার দিনে ছেলেরা ইকুয়ালি মোটামুটি সবকিছুতে মানে এগিয়ে আছে বা হেল্প করার চেষ্টা করে। হ্যাঁ, এইটা পার্সোনাল, যে ছেলে হেল্প করতে চায় করবে, যে যারা করতে চায় না করবে না, তাই না? একটু আগে যখন আমার একটা জুম নিয়ে প্রবলেম হচ্ছিল, মানে মানে দাদা হ্যাড হেল্প ইউ, দ্যাট ইজ দ্য ব্যালেন্স। এখানে তুমি আমি ফেমিনিস্ট বলে আমাকে এক্ষুনি হেল্প করে দাও, আমি ভীষণ উইক, না, অ্যাবসলিউটলি না। The moment you do that, you are making yourself weaker and going back to the age of I don't know what. That is, let's not give it a taboo. মানে আমরা এর থেকে সত্যি অনেকটা প্রোগ্রেসিভ। I actually love what you're saying. আর আমি বলবো 97% আমি তোর সাথে agree করি। So let me tell you 3% যেটা আমার হয়তো একটু different opinion. Couple of opinions যেটা আমি ইভেন সিটিজে দেখি। তো ভিলেজে তো তুই যেরকম বললি, গ্রামে যেখানে অপারেশন এখনো হচ্ছে বা ছোট ছোট শহরে যেখানে অপারেশন এখনো হচ্ছে, আই থিঙ্ক ওখানে তো আমি আর তুই একদমই অ্যালাইন্ড, রাইট? কিন্তু সিটিতে যেখানে আমি বলবো না অপারেশন পারসে, অপারেশন তো এখন সিটিতে হতে পারে না, বিকজ আমরা সবাই এখন নিজের গলা খুলে সাপোর্ট করি ইচ আদারকে, এবং আমরা মানে মাথাটা ইউজ করি, ঠিক আছে, মাথাটাও ইউজ করি আর সাথে সাথে মুখটাও ইউজ করি টু, আমাদের বডিজ ইউজ করি টু প্রজেক্ট যে আমাদের কিছু একটা পছন্দ হচ্ছে না। কিন্তু কিছু কিছু ইনইকুয়ালিটিস, কিন্তু যেরকম আমি বললাম ইনইকুয়ালিটি অফ পে, কিন্তু আমেরিকাতে বলছি, আমেরিকাতে এখনো আজকের দিনে সেঞ্চুরিজ তো চলে যাচ্ছে, কিন্তু আজকেও উইমেন আর নট ইকুয়ালি পেড টু মেন ফর দ্য সেম জব। Okay, so again, it's not a just feminine issue, it is an issue of just not be pay equality between genders is not the same. That is the reality. সেটা তুই ইন্ডিয়াতে বল, সেটা তুই আমেরিকাতে বল, একটা। সেকেন্ড থিং, সামথিং দ্যাট আই নোটিস, আমি নিজের লাইফেও দেখি, ইভেন আদারওয়াইজ, আর আবার এটা শুধু ফেমিনিজমের মধ্যে না, দিস ইজ আ পার্ট অফ লাইফ, হচ্ছে ধর আমি ফুল টাইম কাজ করছি, 18 ঘন্টা পর ডে কাজ করছি, আর আমার হাজবেন্ডও ওয়ার্ক ফ্রম হোম করছে, 18 ঘন্টা কাজ করছে। আমি যদি বাড়ির থেকে কাজ করি, আমি কিন্তু ওই 18 ঘন্টার মধ্যে যখন লাঞ্চ ব্রেক নিচ্ছি, তখন ভাতও ঢালছি, বাসনও ধুচ্ছি, হ্যাঁ, বাচ্চার কালকে লাঞ্চের প্রেপও করছি। এভরি ফ্যামিলি ইজ ডিফারেন্ট, বাট আমি বলছি ইন মেজরিটি there is an expectation. Right. আমি এজ এ উমেন পূর্ণ করবো কিনা, দ্যাটস মাই চয়েস। Absolutely. ইউ আর অ্যাবসলিউটলি রাইট, অনেক বাড়িতেই ছেলেরা, বাট আমার হাজবেন্ড যদি, ধর আমি সান ফ্রান্সিসকো সিটিতে কাজ করতে গেলাম 3 ঘন্টা ট্রাভেল করে, আর আমার হাজবেন্ড বাড়ির থেকে বসে আছে, আমি যদি আসি, আমি তোকে আমার কথাই বলছি, আমি যদি আসি, আমার হাজবেন্ড বললো ঠিক আছে, আমি যদি বলি আমার এখন রান্না করতে ইচ্ছে করছে না, আমার হাজবেন্ড কিন্তু রান্না করে রাখেনি, যে আমি ওয়ার্ক ফ্রম হোম ছিল, আমি আজকে ভাতটাও করে নিয়েছি, আমি আজকে তরকারিটাও করে দিয়েছি, মাছটাও করে নিয়েছি। আমি যদি বলি যে আমার আজকে রান্না করতে ইচ্ছে করছে না, আমি এক্সস্টেড, আমার রাত্রিরে আবার ইন্ডিয়ার সাথে কল আছে, আমার হাজবেন্ড বল চলো বাইরে গিয়ে খাই, আমাকে কষ্ট দিচ্ছে না বা ওই দিচ্ছে না, হিলসে যে চলো বাইরে থেকে খেয়ে নি বা কিছু নিয়ে আসি, তোমার কি দরকার কলের আগে। So I helped in my own way. I'm not the victim. But at the same time, আমি যদি বাড়িতে থাকি, আমার হাজবেন্ড যদি সান ফ্রান্সিসকো থেকে আসে, there'll be an expectation যে তুমি তো আজকে বাড়িতে ছিলে, আজকে কি করলে? There are inequalities. I don't think it is completely equal just because of how society is. এখন প্রোগ্রেস করিনি, আই থিঙ্ক ইন্ডিয়া থেকে অনেক আগে বেরিয়ে গেছে। আমরা যারা আমেরিকাতে আছি, তারা হয়তো অতটা প্রোগ্রেস করিনি, কারণ আমরা ওই ইন্ডিয়ান ভ্যালিউ সিস্টেমটাকেই এখানে ড্রাইভ করছি। সো that's where I think that even though we are in the cities, the value system has to also evolve. যে একটা মেয়ে ছেলে দুজনেই যদি কাজ করছে, ইট শুড বি অ্যান ইকুয়াল থিং, সেটা এখনো না কমপ্লিটলি, ইট ইজ গেটিং বেটার। আমি ডেফিনেটলি বলবো যে অনেক প্রোগ্রেস হয়েছে। আমার মা একটা ইন হার এজ
She was a master's degree holder, professor ছিল, কিন্তু যখন যে বাড়িতে আসতো into a joint family, in fact recently সেটারই কথা হচ্ছিল যে she was a professor when most women were not that educated. আমার মা অনেক কামাতো, নিজের একটা বাড়ি করেছে, সব করেছে, কিন্তু যখন জয়েন্ট ফ্যামিলিতে আসতো শুরুতে ওই ঘোমটাই লাগাতো। She made sure that she was equal to everybody. She fended for everybody. She did for everybody. Again, not playing as a victim. That is what she liked. Exactly. Exactly. আমি এটাই বলতে provided he is also accepting it with grace and It's the happiness. power of a woman. Going back to feminism, it's not about আমরা ছোট কি আমরা বড়. It is about আমাদের power of the womanটা কি and driving that. সেই জন্য লোকেরা যখন বলে না আমি খুব ফেমিনিস্ট, আমিও সেটা ভাবি যে হোয়াট ডু ইউ মিন? চাচাতে তো কেউ ফেমিনিস্ট হয়ে যায় না। ইট ইজ বাই অ্যাকশন। Right, absolutely. That is the word. All in action. All in action, একদম একদম। Supporting women, it is about supporting. আমি নিজের অফিসে দেখি, তোকে আরেকটা দিচ্ছি, তোর 3% যেটা বললাম, যেখানে আমি নট কমপ্লিটলি অ্যালাইন্ড, অফিসে দেখি একটা কোনো যদি ধর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পজিশন খোলে, ছেলেরা গিয়ে দাঁড়িয়ে পড়বে যে ভাইয়া আমি তো অলরেডি ভিপি, আমি 5 বছর ধরে করছি। আমি একটা ভদ্রমহিলা, ইনক্লুডিং মি, যে আমি এত লোককে কোচ করি, মেন্টর করি, আমি 10 বার চিন্তা করি না আমি পারবো, ওটা করতে পারবো, আচ্ছা ওই জিনিসটা তো আমি ঠিক পারি না, আমি তো ফাইন্যান্সিয়াল ফোরকাস্টিং করতে পারি বাট নট দ্য বেস্ট, আমার তো উই অ্যাজ উইমেন, ইট ইজ দ্য ট্রুথ। সেটা এড়িয়ে গেলে হবে না। উই অ্যাজ উইমেন ক্রস কোয়েশ্চেন আওয়ারসেলভস লট মোর দ্যান আ ম্যান ডাজ। এখানেই তো তোর একটা ইনইকুয়ালিটি। তো ফেমিনিজম কি করতে পারে? যদি আমরা রিয়েলি ফেমিনিজম করতে চাই, ঝান্ডা ফেরাতে চাই ফেমিনিজমে, ইট ইজ টু সাপোর্ট দোজ উইমেন টু সে ভয় পাওয়ার কি আছে, নিয়ে নে চাকরিটা, তারপর দেখবি, শিখবি। যে আমার সাথে যে 10টা ছেলে দাঁড়িয়ে বলছে আমি এসভিপি পজিশনটা নেব, তারা কি সবটা জানে? তারাও জানে না, কিন্তু তারা কিন্তু 10বার চিন্তা করছে না। সো আই থিঙ্ক দেয়ার আর অ্যাসপেক্টস, সরি না মানে বিতুদি প্লিজ ফিনিশ। না আই এম ডান, তুই বল। না আমি বললাম কোথাও কি ব্যাক অফ দ্য মাইন্ড হয়তো মানে এখনো ওয়ার্কিং সিস্টেমটা এরকমই ভাবে যে একটা মহিলাকে আমি এই পজিশনটা কি দেব, কারণ দেওয়ার আগে she might have to go back home and make the part of the homemaker and household মানে কোর্স তো থাকবেই, মানে দুটো কি হ্যান্ডেল বা ব্যালেন্স করতে পারবে? তো সেইটা কোথাও গিয়ে একটা কোয়েশ্চেন মার্ক ডেফিনেটলি ওটা করে, তার জন্যই কোথাও গিয়ে মানে সোশিও ইকোনমিক পলিটিক্যাল আমরা যেই ব্যালেন্সটাকে আমরা স্ট্রাইক আউট করতে চাইছি, মানে যে ব্যালেন্সটাকে আমরা মানে উই ওয়ান্ট টু ব্রিং অ্যান্ড ইকুয়ালিটিটাকে আনতে চাইছি, কোথাও গিয়ে দেয়ার ইজ a bit of disparity, but again it's all মানে I feel it's all in the growth of the minds, কারণ আমরা একটা মানে একটা মহিলাকে পুশ করে না জীবনে। We see they try to pull them down instead of pushing them up, whereas both the women they talk about feminism মানে এরকম ভরে আছে, মানে I don't এটা তো একদম সত্যি। মানে আমি অনেক বাড়িতে অনেক মায়েদের বলতে শুনেছি যে আই এম রেজিং মাই ডটার লাইক আ সান। আবার অনেককে বলতে শুনি যে আমি কিন্তু 10টা ছেলের সমান। এই যে ছেলেদের সাথে নিজেদেরকে কম্পেয়ার করে কোথাও কি আমরা ইনসিকিউর আমাদের জেন্ডার নিয়ে? মানে আমরা নিজেদের আমাদের মনেই কি কোথাও ইনসিকিউরিটি আছে? তাই জন্য মানে একটা ম্যাসকুলিনিটি বেশি আছে, পাওয়ার বেশি আছে, মানে হর্স পাওয়ারটা এদের মধ্যে সবসময় বেশি, আমাদের মধ্যে একটু কম। বাট অ্যাকচুয়ালি নয়, কারণ আমরা এখন দেখতে গেলে আমরা ইকুয়াল টাইম অফ মানে ওয়ার্কিং আওয়ার্স, ইনফ্যাক্ট আমাদের কাজ বেশি থাকে, বাড়ি ফিরেও উই গেট টু আ লট মোর, মানে যেটা হয়তো তারপরে তারা বলে যে না মাই ডিউটি ইজ ডান। নো, there isn't any designated duty. The society has divided into duties and made them designations. No, এটা অ্যাবসলিউটলি ভুল ধারণা। বাড়িতে এসে আমাদের কোথাও চিন্তাধারাটা কিন্তু প্রোগ্রেসিভ হচ্ছে না। এবং একটা বড় টুল যে আমি আজকে পাবে বসে আই এম ড্রিঙ্কিং, I have the right because I call myself as equal to a man.
মানে আমি যদি কখনো করি, I will think it twice, thrice, I don't know how many times to do it, because that is my education, because that calls, মানে I cannot really হ্যাঁ, dare not whatever I am wearing, a man is not supposed to wear that, and whatever he is wearing, I am not supposed to wear that. So একটা balance তো আমাকে maintain করতেই হবে. We must know, but what can empower us or empower the women, everyone with due respect, is their actions. Exactly. Actions will speak. That is the most important thing. তুমি যতই চাও, যতই করো, যতই এনজিও তে যাও, যতই ঝান্ডা নিয়ে বেরো, হয় না। আমার সাথেই ঘটে যাওয়া একটা মানে ঘটনা ঘটেছে, যেখানে I had to lodge an FIR, মানে it's not been more than 3-4 months, যেটা পুজোর around হয়েছে, been more than 3-4 months, when I went to the police and few other political people, because এখানে ওটা ছাড়া কোনো জায়গায় গিয়ে আটকে যায় again. হুম, তো people said, তুই মেয়ে, তুই ভাববি যে লটা কিন্তু তোর সাথে, কেন? মানে আজকে আমি জানি I am right, what about those যেখানে অ্যাকচুয়ালি মেয়েরা ঠিক হয় না? তুমি এইটার বিষয়ে আমি আসবো। এই যে এই ফেক ফেমিনিজম, মানে ফেমিনিজমের এরম একটা ইডিওলজি নিয়েও লোকে কিন্তু ওর অ্যাডভান্টেজ নিয়ে অনেক ভুলভাল কাজ মহিলারাও করে ফেলছে আর কি। কেন জানে যে, একদম জানে যে আমি যদি একজন মহিলা হই, আর এটা হয়েওছে পাঞ্জাবের একটি জায়গায়, বা এটা বহু জায়গায় হয়। একটা ইনস্ট্যান্স আমি বলি, যে একজন মহিলা, শি ওয়াজ ম্যারিড ফর 5 years, তো তারপরে সে গিয়ে একটি এফআইআর লঞ্চ করে আর কি, যে ম্যারাইটাল অ্যাবিউজ আর ইনলজ এর থেকে অ্যাবিউজ হয়েছে সে, এবং সে একটা বেশ মোটা অ্যামাউন্টের একটা টাকাও বরের থেকে আর কি অ্যালিমনি চায়। হ্যাঁ, তো এবার 8 বছর ধরে কেসটা চলে। যেহেতু উনি মহিলা ছিলেন, উনি বলেছেন বলে লোকটি জেল হয়ে যায়, সেই 8 বছর তিনি জেলে থাকেন। আফটার 8 years ইট কেম টু এভরিবডিজ নলেজ যে এটা একটা ফেক কেস মহিলাটি করেছিলেন পুরুষের বিরুদ্ধে, কেন জানতেন যে উনি যেহেতু মহিলা, হার ভয়েস উইল বি হার্ড। এই যে অনৈতিক জিনিসগুলো, এর তো কোনো নারী পুরুষ কিছু হয় না, অনৈতিকতার তো কোনো নারী পুরুষ নেই, যেটা ভুল সেটা ভুল, যেটা law is ঠিক। supposed to be blind, আমরা যা দেখতে পারি, law is supposed to be blind. হুম, আমরা যেটা দেখতে পারি যে মানে হ্যাঁ, মানে কানুন অন্ধ, হুম, মানে ছেলে মেয়ে ট্রান্সজেন্ডার কিছু কিছু LGBTQI কিচ্ছু মানে না, whoever is right, whoever is wrong. তো সেই ক্ষেত্রে আমরা এটা নিজেদের ফেমিনিজমটা টুলটাকে এনে আমরা সেটার একটা মাস্ক করে we are trying to get away, lot of things, Yeah. get away, মানে আমরা we are going scot free, মানে আমরা দোষ করেও দোষ করছি না। এইটা তো মানে that is again in a way is increasing a lot of crimes in the society. Exactly. And আমি সেই অ্যাবসলিউটলি, আমি তখন তো মাথা নাড়াতে নাড়াতে মানে ঘাড়ে ব্যথা হয়ে গেল, যে তোরা যেটা বলছিস সেটা অ্যাবসলিউটলি ট্রু। আর এইটা দিস অ্যাকচুয়ালি গোজ অ্যাগেন্স্ট উইমেন। কেন কি আজকাল তুই যদি দেখিস, প্রোগ্রেশন হচ্ছে ইন আর থট প্রসেস, বাট যেটা আরো হচ্ছে উইমেন আর স্টার্টিং টু প্লে মোর দ্য ভিক্টিম। There is a whole group of women who use this feminism to use it to their advantage, যে ভাই আমরা তো ভিকটিম, আমাদের এই আমাদের তারা কিন্তু পড়াশোনার শিক্ষিত ভদ্রমহিলারা আছে, যারা ওপ্রেস না, যারা হয়তো নিজেদের এই ডিভোর্সের কথাতেই বলছি, আমার কিছু চেনাশোনা আছে যাদের ডিভোর্স হয়েছে, কিছু আছে যারা জেনুইন কেস, আর কিছু হচ্ছে যেখানে ভদ্রমহিলা কমপ্লিটলি, বা আমি তো ভিকটিম, আমি এত বছর ধরে নিজের বাচ্চাকে খাইয়েছি, নিজের মা বাবাকে খাইয়েছি, নিজের হাজবেন্ডকে খাইয়েছি, আমার আমার আগেনস্ট এইটা হয়েছে, ওই হয়েছে, 15 বছর হয়েছে, তাও আমি ছাড়িনি, তারপরে সে আমাকে ছেড়ে দিয়েছে, আই এম দ্য ভিকটিম, আমি রাস্তায়, আমি পয়সা নেই, এনেও নেই। But the reality may be different. She has chosen to stay when the abuse was happening. ঠিক আছে, এটাতেও আই থিঙ্ক আমাদের আরেকটা সেশন হওয়া উচিত অ্যাবাউট অ্যাবিউজ, বাট দ্যার ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাবিউজ, রাইট? And staying in a relationship even when you are getting abused is a problem by itself. And তারপরে তুমি যখন রিলেশনশিপটা নেই, তখন তুমি নিজের ভিকটিম প্লে করছো 15 বছর পরে, I think that is not fair, right? So that goes against the whole feminism
এক তো ফেমিনিজমের কোনো মানে পরিভাষা নেই, প্লাস এটা যেটা ইট গোজ অগেনস্ট উইমেন হু আর ট্রুথফুল, অগেনস্ট উইমেন হু আর রিয়েল ভিকটিমসও তো হয়, অপারেশন হয়, ভিক্টিমাইজেশন হয়, রিয়েল অ্যাবিউস হয়, তাদের কেসগুলো কিন্তু উইক করে দিচ্ছে এই ভদ্রমহিলারা বাই প্লে দ্য রোল। ঠিক আছে, আরেকটা কথা শালমলী, যেটা তুই আগে বললি অ্যাবাউট স্মোকিং, ড্রিঙ্কিং, জামা কাপড় পরা, আই পার্সোনালি ফিল সেটা একটা পার্সোনাল, ইন্ডিভিজুয়ালের পার্সোনাল চয়েস। কিছু একদম। যেটা সে ফেমিনিজম বলে দেখাচ্ছে, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ ফেমিনিজম অর নট। তারা হয়তো বলছে যে আমরা ইকুয়াল, আমরাও স্মোক করতে করো, তোমাদের লাংস খারাপ হবে, আর দ্যাটস অ্যাগেন ইয়োর পার্সোনাল চয়েস অ্যাজ মানে ওটাকে ফেমিনিজমের তকমায় না ফেললেই মনে হয় দরকার। হয়। হ্যাঁ, Exactly. So that is, to me, that's a personal choice you are making to smoke. That has nothing to do with being a feminist. এক্স্যাক্টলি। correct, না, এটা পার্সোনাল চয়েস, পার্সোনাল কল, এভরিথিং। আর সে একটা কথা, ছোট মানে জামা abuse পড়া মানে হ্যাঁ। তুমি ফেমিনিস্ট, এটা কোথা থেকে হলো, কোথায় লেখা আছে? right? It has nothing to do with the size of your skirt. In fact, sometimes, women use that also to play the victim. তো প্রত্যেক জিনিসেই একটা সত্যি ভিকটিম হয়, আর অনেকটা হয় যে যারা মানে ওটাকে ড্রামাটাইজ করার হ্যাঁ। জন্য ব্রিং দ্য ভিক্টিমাইজেশন ইনটু ফেমিনিজম, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ ফর দ্য রং রিজন। একটা জিনিস মানে ঋতুদি বলছিলেন যে এই যে অ্যাবিউজটা, হাউস মানে ডোমেস্টিক অ্যাবিউজটা, এটা 15 বছর পর গিয়ে সেই মহিলাটি বলেন যে আমি এত বছর ধরে অপ্রেসড, আমি এত বছর ধরে আমার হাজবেন্ড আমার উপর অত্যাচার করেছেন ইত্যাদি। এইখানেই ফেমিনিজমটা তুমি এইখানে এসে দেখানোটা কোন রকম মানে there is no বীরত্ব। The first day when you face something going against the stream, against the flow, you start saying a no. That very action will give you the actual power of feminism. এক্স্যাক্ট, সেইটা ফেমিনিজম। সেটা ফেমিনিজম। I am having a problem, I am having a clash, I'm difference of opinion দুটো মানুষের থাকতেই পারে, সেইখানে you raise your voice and try to establish your point, not over somebody, but you have to raise your voice in a proper way, মানে vocal হও in a positive way, that here where you're going wrong, here where you're going right, and here I am right. So I have to establish my point through my voice in a very, very positive note, so that it can be actually empowerment তখনই হবে in a woman, that তখনই the actual feminism works, not later on after 15 years যখন আমি কোর্টে উঠছি, গিয়ে তখন বলছি আমার অ্যালিমনি চাই বলে আমি ফেমিনিজম দেখাচ্ছি। Your time is gone, I feel. ঠিক, একদম ঠিক। মানে এই এই ছোট ছোট বিষয়গুলোকে যদি মাথায় রাখা যায় এবং সকলের মধ্যে যদি এই এই জ্ঞান, এই বিচার বুদ্ধিটা আসে, তাহলে মনে হয় কেউ ঠকবেও না বা কাউকে কেউ ঠকাবেও না, মানে এরকম একটা বিষয়টা হবে। তো এখনো ওয়ার্ক প্লেসের বিষয়ে ঋতুদি যেটা বললো, সেটা নিয়ে একটু যদি আরেকটু শোনা যায়, কেন এখনো আমাদের সোসাইটিতে ধরো একটা ছেলের বা ধরো একটা ছেলের যদি প্রমোশন হয়, সেক্ষেত্রে বলা হয় যে ছেলেটা খুব হার্ড ওয়ার্কিং, হি ডিজার্ভস ইট। আর একটা মেয়ের যদি হয়, আবার সে যদি একটুখানি মধ্যবয়স্কা কিংবা যদি আনম্যারিড হয় বা ডাইভোর্সিও হয়, তখন বলা হয় তার মানে বসের সাথে কিছু তো একটা চলছে যার জন্য ও প্রমোট হলো, অ্যাকচুয়ালি শি ডাজন্ট ডিজার্ভ ইট। এই যে চোখটা যে ওরকম ভাবে তৈরি হয়ে গেছে, এটা তো এখনো হয় না, হয় বললে মানে ভীষণ ভুল বলা হবে। এই বিষয়টাকে তোমরা কিভাবে দেখো ওয়ার্কিং ওমেন হয়ে আর কি? I think that is very true. I mean, I think, অনেক সময় এটা হয়েছে যে পিপল হ্যাভ থট যে আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঋতু ঋতু তো সবার সাথে ভালো থাকে, ঋতু তো ভালো করে মেশে, সেই জন্যে হয়তো ও প্রমোশনটা পাচ্ছে, রাইট? অনেক সময় হচ্ছে যে ও ঋতুর কথা সবাই শোনে, ঋতু ইজ নিউ ইনটু দ্য অর্গানাইজেশন, ঋতু ইজ মেকিং অল দিস পাওয়ারফুল চেঞ্জেস, শি ইজ ভেরি পাওয়ারফুল, শি ইজ মেকিং বিগ কলস, যেটা ওরা বোধহয় 10 বছর ধরে কোম্পানিতে থেকে করেনি, হয়তো আমি নতুন লোক হয়তো করছি, ওটা একটা ছেলেও হয়তো করতে পারে, বাট সেটাতে ওদের মনে হয় যে ও
ওকে, ঋতুকে খুব স্পটলাইট দেওয়া হচ্ছে বিকজ আমরা অ্যাবাউট ডাইভার্সিটি, আমরা অ্যাবাউট ইনক্লুশন। আজকাল তো ডাইভার্সিটি ইনক্লুশনটা লেটেস্ট ট্রেন্ড। তো while it is good, while it is good to be diverse, while it's good to be inclusive, the reality হচ্ছে it also goes against women sometimes। কেন কি, তাতে কি মনে হয় ও ঋতুকে নেওয়া হয়েছে কেন, আমাদের তো ডাইভার্সিটিতে আছে, আমাদের গোল হচ্ছে 15% উইমেন লিডার্স আমাদের হতে হবে। আমি আমার এক্সাম্পল দিচ্ছি, আমার সাথে হয়নি, বাট আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে হুম, সেটা হতেই পারে যে আরে বাবা এ তো অত কাজও জানে না, এ পেয়েছে এই 15%। সো তুই যেটা বললি যে there has to be a balance। এই ভিক্টিমাইজেশন যারা উইমেন প্লে করছে, যারা প্লে করছে যে আমি বেচারি, আমি কিছু জানি না, যারা প্লে করছে যে ছোট জামা পরলে আমি প্রমোশন পেয়ে যাব, যারা গায়ে গায়ে পড়ে পড়ে প্রমোশন নিচ্ছে, তাদের জন্যে যারা ট্রুথফুল, যারা ভালো কাজ করছে, যারা পাওয়ারফুল, যারা না বলছে, যারা স্টেপ ওয়ানে, যেরকম ও বললো স্টেপ ওয়ানেই না বলছে, হুম, হুম, তাদের কেসটা খুব উইক হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। আর হুম, ইভেন অ্যাট দ্য ওয়ার্ক প্লেস। হুম, কেন কি, আমাদের এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের অনেক তো ট্রেনিং সবাইরই হয়, ইন্ডিয়াতেও হয়, এখানেও হয়। কিন্তু দ্য রিয়ালিটি হচ্ছে দের আর উইমেন হু প্লে ইট ইন দ্য রং ওয়ে টু দেয়ার অ্যাডভান্টেজ। হুম, So every time a woman plays a victim, every time a woman plays these things to their advantage, they are actually causing feminism to go down. They are killing, they are not empowering women. তারা ঠিক এম্পাওয়ারমেন্টটাকে উল্টো করছে। ঠিক, একদম ঠিক। অফিসে অনেক সময় হয় বলে ও হ্যাঁ এ তো প্রমোশন পাচ্ছে, অনেক অফিসে হচ্ছে যেখানে দেভ লস্ট দ্য ব্যালেন্স। যারা রিয়েলি যাদের প্রমোট করা হচ্ছে ছেলে বা মেয়ে, তাদের করা হচ্ছে না। শুধু একটা নম্বর রাখবার জন্য এতগুলো ভদ্রমহিলাদের আমাদের লিডারশিপে রাখতে হবে, এতগুলো ভদ্রমহিলাদের প্রমোশন দিতে হবে, এতগুলো ভদ্রমহিলাদের আমাদের হায়ার করতে হবে, সেই জন্য হয়তো করছে। তো এখন ছেলেরা কি ভাবছে, আরে এ তো আমার, হয়তো আমরা ইকুয়াল, কিন্তু ওরা ভাবছে নিজেদের মাথায় যে এ তো পেয়েছে বিকজ অফ দ্য নাম্বারস। ঠিক। আর মধুরিমা, এবার একটু বল, মানে তোর এক্সপিরিয়েন্স এটা নিয়ে কি কিছু আছে, নিজে ফেস করেছিস? আমি না খারাপ কিছু ফেস করিনি, ভেরি ভেরি অনেস্টলি। হ্যাঁ, সেই অর্থে বলতে বলতে পারো আই এম লাকি, অন দ্য লাকিয়ার সাইড। আমি যখন আমার ভেঞ্চার শুরু করি, ইট ওয়াজ ইন 2014-15, যখন অ্যাকচুয়ালি মেয়েরা একটা কোম্পানি, এরকম ফটোগ্রাফি কোম্পানি, ইভেন্ট কোম্পানি তৈরি করে প্যান ইন্ডিয়া কাজ করবে, লোকেদের কাছে সেই আইডিয়াটা তখনও এতটা ব্রডার রেসপেক্টে যায়নি। তো আমি দুর্গাপুর, বেশি দূর না, আমাদের কলকাতা থেকে দুর্গাপুরে আমি একটা কাজে গিয়েছি। সেখানে একটা গুজরাটি ওয়েডিং ছিল, অনেক রাত অব্দি সেই ওয়েডিংটা হয়। আমাকে মোটামুটি 11:30-12টা অব্দি যখন ওখানকার ফ্যামিলি মেম্বার্সরা দে স দ্যাট আই এম ওয়ার্কিং উইথ three other men, but three other men photographers, they were astonished. So they মানে they came in series and kept on asking, तुम्हारे घर में कोई प्रॉब्लम नहीं होता है? अच्छा, आप इतने देर तक बाहर हो, आपका घर किधर है बेटी? মানে they looked at me with so much sympathy that I was feeling sorry for myself. Am I মানে আমি তো মানে I am working, মানে I don't feel that way, but they took it in a very very positive way. To be very honest, they really appreciated the fact that আমরা এখনো যখন বাড়িতে ফিরে গিয়ে মানে বড়দের মানে ঝাড় 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 খাচ্ছি বা রান্নাঘরে গিয়ে রান্নাঘর সামলাচ্ছি, this generation has forwarded so much. This lady is working till 12:30 with 3 other guys. I mean, that's incredible. They looked at it in a very very positive way. এটা এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে, শুরু করার আগেই তুমি বলছিলে যে মধুরিমা টুকটাক অভিনয় ইত্যাদি দেখা যাচ্ছে। তো আমার এখানে অনেক অনেক ছেলে বন্ধুরা আছে যারা লিটারালি কলকাতা ইন্ডাস্ট্রিতে মানে চেষ্টা করে করে দিন রাত মেসেজ করে, মানে ইপি বলো থেকে শুরু করে মানে প্রডিউসার ডিরেক্টর সমস্ত সবাইকে মেসেজ করে করে হন্যে হয়ে যাচ্ছে। দে ডোন্ট ইভেন গেট আ সিঙ্গেল রিপ্লাই। whereas if I do মানে আমারই কাজের জন্য খুব নর্মাল ওয়েতে I get the reply like this, like the lightning fast thing. Why?
মানে আমি আমি নিজে আর্টিস্ট হয়ে বলছি, হয়তো তারা আমার থেকে ওয়ে মোর ডিজার্ভিং, কিন্তু তারা সেই জায়গাটা পাচ্ছে না, কারণ এই যে কারণ আর্টিস্ট ইজ ইকুয়াল अगेन, মানে এখানে কোনো রকম তারতম্য ভেদাভেদ, নো বার, নো নাথিং। তো এই ক্ষেত্রে when my fellow artists, they try to get in touch with the seniors, with directors, with assistant directors, or whoever the concerned person is, ওরা কোনোদিনও ছেলেগুলো রিপ্লাই পায় না, মানে অদ্ভুত ভাবে। আর যদি অপোজিটটা যদি ছেলে হয় আর একটা মেয়ে হয়ে যদি কোনোভাবে আমি if I try to get in touch with him, it's so easy। হুম তারা ধরেই নিয়েছে যে আচ্ছা তুই মেয়ে, তার মানে তুই না আগে এইটা প্রিভিলেজ পেয়ে যাবি, তোর হয়ে যাবে, আমাদের আর হবে না। ইট ফিলস ভেরি ব্যাড, মানে এটা খুব, মানে আই ফিল অ্যাজ অ্যান আর্টিস্ট, এখানে আমি কোনো রকম বার দেখছি না আমার থেকে যদি more talented person, if that person comes in front of me, I'll be the first one to clap for him or her। এই ক্ষেত্রে কোনো রেষারেষি নেই, provided that person is way more talented than me। তো এই ক্ষেত্রে এই ইনইকুয়ালিটিটা কেন? আমরা মেয়ে হয়ে পার পেয়ে যাচ্ছি সেই আবার এটার জন্য, কারণ আমি যদি লেস ট্যালেন্টেডও হই সেই ক্ষেত্রে আমি এগিয়ে যাব, আর আমার থেকে একজন বেশি ট্যালেন্টেড সে পিছিয়ে যাবে জাস্ট বিকজ অফ দ্যাট। মানে একটু মেয়ে বলে একটু মাঝে মাঝে একটু কথাও বলতে পারবো, আচ্ছা ঠিক আছে চলো তুমি এসো দেখা করো, আচ্ছা ইউ আর ইন। নো, আমি কোন রকম আই ডোন্ট ওয়ান্ট এনি হেল্প জাস্ট বিকজ আই এম আ উমেন। আই ডো নট ওয়ান্ট দ্যাট। It has to be equal in every aspect, in every sense. I would be the happiest person if that happens. আমিও struggle করবো, তুমিও struggle করো। That struggle এর মধ্যেই at the end of the day, it is another happiness, it is another accomplishment, sense of accomplishment। তো সেইটা আমি চাই সবার মধ্যে আসুক, আমাদের মেয়েদের মধ্যে একার নয়। And it is actually easy to get through to certain things, very unfortunate still, but it is। মানে আমরা এই দুটো আমি পার্সোনালি ফেস করেছি, যেখানে the journey has not been very difficult। তো আনলাইক মানে ঋতুদি যেগুলো বলছেন, হয়তো কর্পোরেট ওয়েতে একরকম কাজ করে, আমরা মানে দুজনের আমাদের ফিলটা একটু অন্যরকম, তাই আমরা এরকম ভাবে কাজ করি। আই ফেল্ট দিস ইন আ পজিটিভ ওয়ে। একদিকে ভালো, মানে ইউ আর গেটিং টু নো বোথ দ্য লাইটস অফ ইট। হ্যাঁ, আর আমি বলতে চাই যে ইটস নট অল ব্যাড ইন কর্পোরেট ওয়ার্ল্ড। আজ আজ যে আমি একটা সিম্পল কিউএ পার্সন থেকে একটা এক্সিকিউটিভ রোলে উঠতে পেরেছি, ইট ইজ বিকজ দের ইজ ইকুয়ালিটি ফর দ্য মোস্ট পার্ট, তাই না? পয়সাটায় হয়তো ডেটা শোজ, আমি বলছি এটা ডেটা শোজ দ্যাট there is inequality in pay across at least USA তে, আমি ইন্ডিয়াটা ঠিক জানি না। and they are bringing, most companies are bringing us to scale। আর আইটিতে হয়তো অনেকই কম, মানে ওই গ্যাপটা অনেক কম, কিন্তু অনেক অনেক প্রফেশনসে ওই গ্যাপটা অনেক বেশি। বাট দ্যাট যদি সোসাইটি অতটা প্রোগ্রেসিভ না হতো মধুরিমা, তাহলে আজকে আমি এখানে পৌঁছতে পারতাম না, তাই না? তো আমি পৌঁছতে পেরেছি অ্যাবসলিউটলি ফর ফান্ডামেন্টাল রিজনস। একটা হচ্ছে ডেফিনেটলি দের ইজ সাম লেভেল অফ ইকুয়ালিটি, রাইট? যেটা আমাদের দিদাদের টাইমে তো ছিল না, আমাদের মায়ের সময়ও ছিল না। তো প্রোগ্রেশন ডেফিনেটলি হয়েছে। আরেকটা হচ্ছে যে আই থিঙ্ক থিঙ্কিং অ্যাবাউট ফেমিনিজম অ্যাগেন ইজ আই হ্যাড রিয়েলি স্ট্রং উইমেন রোল মডেলস। আমার সামনে আমার মা, আমার মাসিরা খুব শিক্ষিত, সেই এজে তারা ব্যাচেলার্স ডিগ্রি করেছে, সবাই চাকরি করত, নিজেরা যেটা ভুল সেটা মেনে নিত না। তারা যদি ফ্যামিলির জন্য করে সেটা দ্যাট ইজ দ্যার চয়েস। অ্যাগেন ইটস পার্সোনাল চয়েস ভার্সেস আমি অপ্রেসড হলে আমি কিছু বলবো না। নোবডি ডিড দ্যাট। অল অফ দেম ওয়ার ভেরি স্ট্রং উইমেন। ফর মি feminism is about being strong, asking for equal rights at every possible juncture। এখন আমরা তো physically differently made than men, সেটা মেনে রাখতে হবে, গুড কি ব্যাড। We have the good part, we have the bad part also, but the point is we are differently abled by Bhagavan Mante, we are differently abled by Bhagavan, by whoever the creator is, right? We are differently abled, but within that abilities we should be dealt with equally, যেটা আজকাল we are all moving। The good news is আমরা সবাই আজকাল, তুই এয়ার ইন্ডিয়াতে দেখ, ফুল with women,
right? Women are going to space. Women like me are talking about fertility issues very openly, right? Women like you are talking about inequality that you're seeing, that is, the balance going to the women more than the men. এগুলো সব progression. কিন্তু এই প্রোগ্রেশনের মধ্যেও যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে is empowering the women. এটা ছেলেরা আমাদের এম্পাওয়ার করুক, আমরা আমাদের এম্পাওয়ার করি, আর আমরা সাথে সাথে যাদের দেখছি মহিলারা যারা হয়তো পুশ করতে পারছে না দ্য বাউন্ডারিজ, উই হ্যাভ টু সাপোর্ট দেম। আমি তোকে একটা ছোট জিনিস বলছি, শালমণি যেরকম বললো, আমরা একটা এখানে দুর্গাপুজো করি। দুর্গাপুজোটা কি করি আমরা, সব মেয়েরা দুর্গাপুজোটা স্টার্ট করেছি আমাদের রুমে। আর আমাদের যে আমরা ভোগ রান্না করি মেয়েরা, আমরা যারা ঢাক বাজাচ্ছে যারা মেয়েরা, পুরো অর্গানাইজেশনটা একটা মেয়েদের অর্গানাইজেশন, আমরা তার নাম অপরাজিতা রেখেছি। অ্যান্ড উইথ দ্য থট যে ইটস নট অ্যাবাউট ফেমিনিজম বলে আমরা লিখিনি, আমরা লিখেছি এম্পাওয়ারমেন্ট অফ দ্য উমেন। কেন দুর্গা পুজোটাই হচ্ছে একটা উমেনের পুজো, একটা দ্য পাওয়ার অফ নারী শক্তির আরাধনা, নারী শক্তি, রাইট? তো ওখানে আমরা কি এখন স্টার্ট করেছি, যেটা হয়তো ইন্ডিয়াতে কলকাতায় অনেক দিন আগে হয়তো স্টার্ট হয়েছে, যেটা যে না, যখন সিঁদুর খেলা হয়, whether you are married, whether you are unmarried, whether you are widowed, whether you are মানে divorced, everybody can come আর মাকে তারা সিঁদুর লাগাতে পারে। সিম্পল জিনিস বলছি তোকে। এইটাকে কিন্তু তুই ফেমিনিজম দেখতে পারিস, যে অ্যাজ রোল মডেলস অফ দ্য কমিউনিটি উই আর সেইং কেন লাগাবে না তুমি? অনেক বিধবা বয়স্ক ভদ্রমহিলা, না না আমরা তো লাগাতে পারবো না, চুপ করে বসে। কে বলেছে তোমাকে? all those rules at some point because of the community structure কোনো ছেলেরাই বানিয়েছে নিশ্চয়ই, মেয়েদের তো তখন সেই ছিল না পুরোনো দিনে, রাইট? তারা এই রুলটা বানিয়েছে, না না বিধবা হলে তুমি লাগাবে না, ফর হোয়াট এভার তখন যা রিজনস ছিল সেই জন্যে। আজকেও সেটা কেন আমরা মেনে যাব? আজকে উই হ্যাভ টু এম্পাওয়ার এভরি উমেন। সে 80 বছরের একটা বয়স্ক ভদ্রমহিলা হলেও তাকে আমরা বলি না আপনি আসুন, আপনাকে কে বলেছে? আপনার যদি মনে হয় যে আপনি মাকে সিঁদুর পরাতে চান, নিশ্চয়ই মাকে সিঁদুর পরাবেন। টু মি দ্যাট ইজ এম্পাওয়ারিং অফ উমেন, টু মি দ্যাট ইজ দ্য ভার্সন অফ ফেমিনিজম। ঠিক, মানে মেয়েরাই মেয়েদের হাত ধরে তুলতে হবে, যাদের দরকার সে পুশ বা সাপোর্টটা। সবাই তো আমাদের মতন কোটেড আনকোটেড লাকি হয় না, যারা সব সময় পুশ পাচ্ছি। আমার মা সব সময় আমাকে শ্যাডো করে, মানে আমার শ্যাডোর মতন থেকে আমাকে কোথাও গিয়ে অদৃশ্যভাবে আমাকে পুশটা দিচ্ছে, নো ইউ গো অ্যান্ড ডু ইট, আই এম দেয়ার টু সাপোর্ট দ্য ফ্যামিলি, আমি আছি। এটাও তো এক ধরনের ফেমিনিজমেরই একটা এক্সাম্পল, যে কোথাও গিয়ে একটা হচ্ছে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখবে, বিয়ের ক্ষেত্রেই আমি বলছি, বিয়ে ভাঙা কিংবা মানে কোনো ডিসপিউট হওয়ার মাঝখানে কিন্তু নয় শাশুড়ি, মানে নয় ছেলেটির মা, নয় মেয়েটির মার অতিরিক্ত ইন্টারভেনশনেই এই প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ, তো ওটাই একটুখানি দেখা উচিত। মেয়েদেরই এখন হাই টাইম যে ফেমিনিজমটা আসলে বুঝতে হবে আমাদের নিজেদেরকেই। একটা কথা ফেমিনিজম, হ্যাঁ ঋতুদি বল। সরি তুই বল মধুরিমা, তুই বল। না আমি বলতে মানে ফেমিনিজম বলো কি অপারেশন বলো, আমরা দুটো এক্সট্রিম পার্ট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সিম্বলাইজিং পাওয়ার, একটা হচ্ছে সিম্বলাইজিং উইকনেস। দুটোই কিন্তু ইটস আ স্টেট অফ মাইন্ড। তুমি মুহূর্তে তোমার শ্যাকলস গুলোকে ওভারকাম করে, এই যে দুর্গাপুজোর কথা বললে, যে দ্য মোমেন্ট ইউ গো, মানে 80 বছরের মহিলা কি ডিভোর্সি কি উইডোড কি কি ধরনের স্ট্রেটা থেকে বা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে, সেই মুহূর্তে সেই জায়গাটা কাটিয়ে, সেই বাউন্ডারিটা কাটিয়ে, দ্য মোমেন্ট শি গোজ আপ, উনি কিন্তু already in mind she is going to the positive part of which is called feminism, exactly, where she is not trying to bind herself with the shackles, যেখানে কিন্তু তুমি সেলফ অপ্রেসড হয়। সবসময় অপরেশন মানেই যে একটা ছেলে ডমিনেট করবে, তার বাবা ডমিনেট করবে, তার জেঠু ডমিনেট করবে, না। সেলফ অপ্রেশন, তুমি নিজেকে যতটা ভিক্টিমাইজ করবে তুমি ততটাই অপারেশনের দিকে যাবে। যেই মুহূর্তে নিজেকে ইন মাইন্ড, দ্যাটস আ স্টেট অফ মাইন্ড, যেই মুহূর্তে তুমি নিজেকে এম্পাওয়ার করবে,
you will allow the light to come into your mind and enlighten you. The moment তুমি কিন্তু অলরেডি তুমি ভিতরে ভিতরে ফেমিনিজম হয়ে যাবে, তার মানে এটা নয় যে গিয়ে ওখানে দাঁড়িয়ে বলতে হবে জানো আজকে আমি উইডোড হয়েও আমি সিঁদুর খেলা খেললাম, তার মানে কিন্তু আমি ফেমিনিস্ট Not the না। point. It's Exactly. no, The point absolutely, is not the Shidur Khala is just an action. absolutely. But the changing is the একটা ভদ্রমহিলা আরেকটা ভদ্রমহিলাকে এগিয়ে দেওয়া, হুম হুম যে তুমি টেনশন করো না, এটা তোমাকে কে বলেছে, আর যেই বলেছে সে তো এখন নেই, তুমি করো, তোমার ইচ্ছে হলে তুমি করো, তোমার যদি মন সেটা মানে, তোমার যদি পিরিয়ডস হচ্ছে কিন্তু তুমি যদি মাকে পুষ্পাঞ্জলি দিতে চাও, আমি তো এটাও বলবো, দ্যাট ইজ অ্যাবসলুটলি ইয়োর রিলেশনশিপ উইথ গড। সেটা কে কি বলবে, সেটা হচ্ছে ট্রু ফেমিনিজম। ফেমিনিজম না, দ্যাট ইজ নর্মাল ব্রেন ওয়ার্কিং। আই থিঙ্ক ইট ইজ নট এখন বুঝতে হবে যে তোমার এম্পাওয়ারমেন্টটা আসলে ভিতর থেকে হয়েছে। ইটস নট ইম্পর্টেন্ট টু প্রুভ টু দি সোসাইটি তোমার ইটস নট অ্যাবাউট দ্যাট। পাওয়ার আসলে। কিন্তু একটা জিনিস আমি বলবো যেটা আমরা এখনো কথা বলিনি, যেটা হচ্ছে দ্য মেল জেন্ডার্স রোল ইন ফেমিনিজম। হুম আমি যেটা দেখি যে ছোটবেলা থেকে ইউনো মানে আমাদের লন্ডনে ট্রান্সফার হয়েছিল, অ্যান্ড উই ওয়ার মানে আমার অ্যাডমিশনের জন্য অনেক টাকা লাগছিল। তো বাবার অনেক বন্ধুরা অফিসে বললো, বাবার ওখানে পোস্টিং হয়েছিল যে না 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 লড়কি হ্যাঁ আপ কিউ ইতনা পয়সা খরচ কর রে হো দাদা, उसको वो आप 11th-12th রিপিট করাও। আর অনেকরা রিপিটও করিয়েছে নিজেরা। আমার বাবা বললো না, পড়াশোনা ইজ অ্যান ইনভেস্টমেন্ট, যেটা আমার মেয়ে কি ছেলে ইট ডাজন্ট ম্যাটার, অ্যাজ আ চাইল্ড আমি তাকে পড়াবো। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট স্টেপস দ্যাট হি এম্পাওয়ার্ড মি, হুম রাইট? এডুকেশন। কিন্তু হু ওয়াজ দ্য রোল মডেল অ্যাট দ্যাট পয়েন্ট? আমার মা তো শিক্ষিত ছিল, শি ওয়াজ সাপোর্টিং মাই এডুকেশন, বাট আমার বাবা তখন যে দাঁড়িয়ে আমাকে সাপোর্ট করলো, একটা মেল জেন্ডার, দ্যাটস ওয়াই আই সেড ফেমিনিজম ইজ টু মি নট অ্যান্টাই মেল। ওকে, বিকজ একটা মেল জেন্ডার আমাকে তখন সাপোর্ট করে বললো নো, মেয়ে হোক কি ছেলে হোক আমি ঋতুকে পড়াবো, বিকজ দ্যাট ইজ দ্য বিগেস্ট ইনভেস্টমেন্ট আই ক্যান মেক ইন মাই চাইল্ড, রাইট? দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, সেম থিং, আমি সবাইকে এটা খুব প্রাউডলি বলি যে আজকে যদি আমার হাজব্যান্ড আমার সাথে না থাকতো, আই কুড নট হ্যাভ প্রোগ্রেসড ইন মাই ক্যারিয়ার। যতই তুই বল, আমার বাড়িতে যদি একজন থাকতো, কি দরকার তোমার 18 ঘন্টা কাজ করা, তুমি 18 ঘন্টা করছো, তুমি এই হ্যানা ত্যানা করতে পারছো না, তুমি কাপড়গুলো ঠিক টাইম ফোল্ড করতে পারছো না, আমাদের খাবার লেট হচ্ছে, আমাদের নিজে গরম করতে, হোয়াট এভার, রাইট? আমাদের তো আমেরিকাতে ইন্ডিয়ার মতন অত হেল্প নেই, আমাদের নিজে সব করতে হয়। সেখানে একটা ইকুয়ালিটি থাকা উচিত, অ্যান্ড সাপোর্ট সিস্টেম থাকা উচিত। হুম ঠিক আমি বলছি না আমি যদি সিঙ্গেল উমেন থাকতাম আমি হয়তো তাও করতে পারতাম আর এখানে পৌঁছতে পারতাম, পসিবলি, বাট ইন আ ম্যারিড হাউস হোল্ড বলছি, আমার সিচুয়েশন বলছি, মাই হাজব্যান্ড হ্যাজ সাপোর্টেড মি এভরি ইঞ্চ অফ দ্য ওয়ে। সে হয়তো রান্না করেনি লাইক আই সেড, কিন্তু সে ডেফিনেটলি, না ঋতু তুই করবি, তুই কেন ভয় পাচ্ছিস, গো ফর দ্য পজিশন, অ্যাপ্লাই ফর ইট, ইউ উইল গেট ইট। আমাদের মেয়ে মানুষদের না সেলফ ডাউটে আমরা অনেক সময় মরে যাই, right? And the male gender in my house, my child, my husband, they are very, very clear about supporting me. হুম Just like I support them, they support me too. Right? And that's a big thing. এই যে অপরাজিতা দুর্গাপুজোটা মাত্র 2জন ভদ্রমহিলা একটা কোভিড এর মধ্যে আমরা গ্যারাজে নিজেদের পুজো স্টার্ট করেছি, এই মুভমেন্টটা হতোই না ইফ মাই হাজব্যান্ড ওয়াজ লাইক কি দরকার পুজোটা আমরা আমাদের বাড়িতে করার, কি দরকার আমরা সাজুগুজু করে বাইরে ঘুরবো, হুম right? But again, the support of the family, male or women, both is important. But আমি বলছি যে feminism এ male gender has a big part in empowering and keeping the women empowered. And my father, my husband, my child, and all my male friends have been a big part of my journey. Whether it's at work, sometimes they have said, sometimes I have had really good bosses who have said, "Arey, lunch order তুই কেন করবি? তুই কি তাদের মা? Don't order lunch. Don't be the secretary. You are equal. You have a seat at the table because you know what you do." আমি আমার কথা বলছি, this is true of other women also, যে I have had very strong men support me, and strong men to me is not the size of their body parts. It is really about
being there when people need them, especially women. ঠিক, তার মানে আজকে এটাই বোঝা গেল আমাদের আলোচনা থেকে যে ফেমিনিস্ট হতে গেলে যে একজন মহিলা হতে হবে তার কোনো মানে নেই। এই ইডিওলজিটা এমন যে এটা নারী পুরুষ সকলেরই মধ্যে এই এই যে চিন্তাধারা, এই যে উদার মনস্কতা, এই যে সকলে সকলের হাতে হাত মিলিয়ে একসাথে চলার যে একটা আনন্দ, তার মধ্যে যে একটা স্যাটিসফ্যাকশন, যেটা মাধুরিমাও এক্ষুনি ক্লিয়ারলি ভীষণ বললো, এটা খুব ইম্পর্টেন্ট। আর আমরা যদি আমাদের ইন্ডিয়ান কালচার একটু ঘাটিয়ে দেখি, হিস্ট্রি ঘাটিয়ে দেখি, তাহলে তো রাজা রামমোহন রয় থেকে বিদ্যাসাগর সকলেই তো, হ্যাঁ, if we did রানী সেই সময় দাঁড়িয়ে তো মানে it's an incredible job she had done, মানে আমার I am sure মানে she had another মানে you know set of incredible men in her life who actually pushed her, because no journey can be walked alone. সেটা মেয়ে ছেলে হোক, no journey, no you know extraordinary you know paths can be walked alone. So you need that support system, এবং তার জন্য কোনো মেয়েকে ছেলের মতো হতে হয় না, কোনো ছেলেকেও মেয়ের মতো হয় না। নিজের থেকে you just have to broaden your thoughts and you know help each other to grow, just help each other and accept how the things are coming. That's it. আর তবে আমার মনে হয় এই যে শহরের মধ্যে আমরা তো মেয়েরা নিজেদের মধ্যে এই সোশ্যাল মিডিয়া, নিজেদের মধ্যে গ্রুপ ক্রিয়েট করে সেটা ভেন্ট আউট করা, কিংবা একটা থানায় গিয়ে এফআইআর ভীষণ ইজি, কিন্তু ইন্টেরিয়ারে যারা আছেন, যারা গ্রামে আছেন, যাদের মধ্যে এই এই বোধটা হয়তো তৈরি হয়নি, সে রোজ কষ্ট পাচ্ছেন কিন্তু জানেন না যে ভেন্ট আউট করা কি, কিংবা জানেন না যে অত্যাচারিত হওয়া কি। উনি জানেন যে রোজ রাত্রিরে আমাকে মার খেতে হবে, দ্যাট ইজ মানে সেটা এটাই প্র্যাকটিস, যে আমার বর রোজ বাইরে থেকে হয়তো মদ গাঁজা ফাজা খেয়ে এসে আমাকে মারবে, এবং সেটাই প্র্যাকটিস, সেটা নর্মাল, কিন্তু আমার বর ভালো। এটা তার ওই গ্যাস লাইটিংটা তার মাথার মধ্যে হয়ে গেছে, তাই জন্য সে জানেনও না যে সে অত্যাচারিত বা নিপীড়িত। আর আমাদের শহরে আবার একটুখানি উল্টো কালচার এখন তৈরি হয়ে গেছে, যদি নাও হই জোর করে বলবো বিকজ আই এম আ ফেমিনিস্ট, বিকজ আই নিড টু রেজ মাই ভয়েস, আমি একজন মহিলা না, কেউ আমার সাথে কিচ্ছু করতে পারবে না, হাউ ডেয়ার দে ডু ইট, আমি একজন মহিলা না। তো এই যে অসম ব্যবহার, এই যে অসম সমস্ত কিছুগুলো যেদিন ঘুচবে সেদিনই যথাযথভাবে আমাদের পুরো সমাজটাই মানে মনে হয় ইকুয়াল হবে। এই ইনইকুয়ালিটির যে জিনিসটা, এটাই মনে হয় সব থেকে বেশি কষ্টের। আসলে ফেমিনিজম বলে আর কয়েক সেঞ্চুরি পর হয়তো কিছু এক্সিস্ট, আশা করি আর এরকম ডিবেটে আমাদের আসতে হবে না, আর আসতে হবে না। এক্স্যাক্টলি, সেদিনই যেদিন সবাই আমরা নিজেদেরকে ইকুয়াল হিসেবে ট্রিট করব। শালমলী, একটা জিনিস তোকে বলার ছিল, যেটা মধুরিমা বললো ইনিশিয়ালি, যে মেয়েরাই কিন্তু মেয়েদের সবচেয়ে বড় এনিমি, দুশ্মন হয়, রাইট? তো আই থিঙ্ক we should talk about that, because I think I see that in all walks of life, অনেকদের কোচ করি, মেন্টর করি, তাতে দেখি যে আরে মেয়েরা মেয়েদের হেল্প না করে তাদের পেছনে কাটি করছে, সেটা বাড়িতেই হোক, সেটা বাইরেই হোক, সেটা অফিসেই হোক, যেখানেই হোক। হ্যাঁ, ইনস্টেড অফ, তুই যেটা বলছিস গ্রামেও, গ্রামের জন্যই বলছি সে কথাটা, যে মেয়েরা যদি মেয়েদের সাপোর্ট করতে শুরু করে, যদি এক দুজনের প্রবলেমটা বুঝতে পারে আর তাকে এডুকেট করতে পারে যে তুই রোজ মার খাচ্ছিস, তোর এই এই অপশনগুলো আছে, কেন আমি জানি, আমি পঞ্চায়েতে গেছিলাম, পঞ্চায়েতে ওরা এই রেখেছে এই নম্বর, তুই তুই যদি ছেড়ে দিতে চাস এই তোর নম্বর, তুই যদি এই জিনিসটাই ঠিক করে করতে চাস, বা কেউ তোর হাজবেন্ডের হোয়াট এভার দ্য হেল্প দে নিড ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য, গ্রামে গ্রামে তো এই জিনিসটা হচ্ছে এখনো, রাইট? সো একটা মেয়ে যদি আরেকটা মেয়ের ব্যাপারটা বুঝে তাকে সাপোর্ট করে, তাহলে হয়তো একটু এডুকেশন প্রত্যেকটা বাড়িতে পৌঁছতে পারে। হিন্দি মুভি দেখি, মানে একদম মানে খুব রিসেন্টলি একদম বলা যায় টয়লেট এক প্রেম কথা, হ্যাঁ, তো সেইখানে মেয়েটি স্ট্যান্ড পয়েন্ট নেয় যে আমি কোনো পাবলিক ওয়াশরুমে যাব না, কারণ দ্যাট উইল কজ আ লট অফ you know unhygienic problems into my body, so I will catch a lot of diseases which is not right.
ইনিশিয়ালি তার হাজবেন্ড কিন্তু একটা অসুবিধায় পড়ে তাকে অনেক রকম ওয়ে আউট বলে, তুমি এই মহিলাদের সাথে লোটা পার্টি করতে যাও, তুমি এইখানে ট্রেনে উঠে যাও, মানে যা মুভিতে যা দেখেছি কিছুটা, আশা করি ওটা যেহেতু একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি মুভিটা, অনেক কিছুই মিল আছে। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে সেই মহিলা কিন্তু আগেন্স্ট দ্য ফ্লোতে গিয়ে, আগেন্স্ট দ্য সোসাইটির নর্মস বা মানে যেই শাকলস গুলো ছিল সবের আগেন্স্টে গিয়ে সে কিন্তু তার স্ট্যান্ড পয়েন্টে দাঁড়ালো বলেই একটা দৃষ্টান্ত হলো। শি ওয়াজ অ্যান এক্সাম্পল। এবং তারপরে সত্যি সেই গ্রামে অনেক টয়লেটস তৈরি হয়েছিল, where women usually they do not have to go to an open area for the loo and everything, waking up at around 3:34 সেই সময় দাঁড়িয়ে গিয়ে তাদেরকে ওয়াশরুমে বা মানে পথে ঘাটে মানে জঙ্গলে গিয়ে মানে টয়লেট পটি করতে হয় না, সো দ্যাট দে ক্যান ইউজ দেয়ার ওন প্রাইভেট এরিয়া টু ডু দ্যাট। তো এইটা ভীষণই ক্লাসিক এক্সাম্পল অফ হাউ আ ম্যান ইজ হেল্পিং আ ওম্যান টু ডেভেলপ এজ ওয়েল। সেটাও কিন্তু একটা প্রত্যন্ত গ্রামই, সেটাও একটা প্রত্যন্ত গ্রাম। এবং এরকম করে আরো যদি এক্সাম্পলস গুলো মাল্টিপ্লাইড হয়, প্রত্যেকটা ছেলেও যদি এরকম ভাবে অ্যাটলিস্ট শুনে জিনিসটা হেল্প করার চেষ্টা করে, কোথাও গিয়ে মানে ফেমিনিজম ইজ গোয়িং হ্যান্ড ইন হ্যান্ড। দ্যাটস ইট, এটাই বলা। এটাই দারুণ লাগলো। আজকের আলোচনাটা এত এত সুন্দর হবে যে আমরা সময়ের বাইরেও যে গিয়ে আলোচনা করছি, মনে হচ্ছে আরেকটু আলোচনা করলে যেন ভালো হয়। এই জিনিসটা নিয়ে এত ধারণা মানে ভাল ধারণা আর কি ছিল, যেগুলো একটু হলেও হয়তো আমি আমার অডিয়েন্সের কাছে পৌঁছতে পারলাম আমার দুজন এমিনেন্ট গেস্টকে নিয়ে, যারা দারুণভাবে কিছু সুন্দর টপিক সত্যি ঘটনা রাখলো, যেগুলো সত্যি শিক্ষণীয়। আশা করি আমাদের এই আলোচনাটা একটু হলেও মানুষের মধ্যে সত্যিটা ফেমিনিজম নিয়ে এই যে যত যে ভুল ধারণা সেগুলোকে ভাঙতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং মাই গেস্ট হিয়ার। ফিউচারে আরো সুন্দর সুন্দর আলোচনা করার ইচ্ছা রইলো, নিশ্চয়ই হবে সেটা। তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Best wishes. Thank you. Thank you so much. Bye. Thank Bye. you. Good night, Madhurima.